চরমভাবে ক্লান্ত হয়েছে, কারোর সঙ্গে যোগাযোগ করে পারে না। কিভাবে ইমাম হাসানকে মারা যায়? যেহেতু যুক্তি তো হয়েছে হাসানের সাথে, ইমাম হাসানের সাথে হাসানকে মারা যায়, আগে হাসানকে মারা যায়। না বসে বসতে কারোর সঙ্গে পৌঁছে দেবেন না, কারোর কাছে কিভাবে মারা যায়, কিভাবে মারা যায়। আর আমাদের মুআবিয়া হলো আস্তে আস্তে পুরো হয়ে যাচ্ছে, পুরো হয়ে যাচ্ছে। বয়স যেমন কারো বয়সে এখন ব্রেন ঠিক থাকে, সেইভাবে ব্রেন ঠিক থাকে না। তো ইমাম হাসান যদি বেঁচে থাকেন আর আব্বার কাছ থেকে যদি খেলাফতটা নিয়ে নেন আব্বার কাছ থেকে, তাহলে ইমাম হাসান হলেও বিরোধী হবে না, জনগণ কখন মেনে নেবে, জনগণ কখন মেনে নেবে। এই যে চিন্তাধারায় আব্বা বেঁচে থাকতে থাকতে ইমাম হাসানকে আগে নিতে হবে, ইমাম হাসানকে দুনিয়া থেকে আগে বিদায় দিতে হবে। যদি বিদায় দেওয়া যায় তাহলে আমার সেই স্বার্থ সিদ্ধি, আমার সেই অর্থনৈতিক যাবতীয় কিছু আমি আমার আব্বার কাছ থেকে শিখিয়ে দিতে আর আমার কিন্তু সময় লাগবে না। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসানের বয়স তখন 40, কেউ বলেছেন 38, কেউ বলেছেন 42। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বয়স যখন উপনীত হলো, এদিকে দেখতে পাওয়া গেল ওই 6 মাসে আপনি করেন হযরত ইমাম হাসান মুআবিয়া হুজুরের কাছে সঙ্গী করে নিলেন। নাম্বার 1 বলেছিলেন ইসলামটা চলবে, কোরআন এবং হাদিস অনুযায়ী। দ্বিতীয় নম্বরে বললেন ও চাচা ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাচা দ্বিতীয় সন্তানটার সঙ্গে আমার থাকবে, আমাদের উপরে যারা হয়েছে এই নামগুলিকে ক্ষমা করতে হবে। দ্বিতীয় নম্বরে বলেছিলেন ও চাচা ও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় নম্বরে কোন মুসলমানের রক্ত কিন্তু আপনি স্মরণ করতে পারবেন না। চতুর্থ নম্বরে বলেছিলেন ও আমার চাচা ও হযরত মুআবিয়া, আল্লাহ নবী আপনাকে কত ভালোবাসেন গো, আল্লাহ নবী আপনাকে সার্টিফিকেট পাওয়া আপনি একজন সাহাবী। তবে চতুর্থ নম্বরে আপনার সঙ্গে আমার চুক্তি হলো আপনার ইন্তেকালের আগে আপনি কাউকে খলিফা নির্বাচন করতে পারবেন না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন এই পাপিষ্ঠ পাপাচারে কি আব্বার কথাটাকে মানলো না, আব্বার কথাকে মানলো না, আব্বার কাছ থেকে খেলাফত নেবে, আব্বার কাছ থেকে সমস্ত কিছু ছিনিয়ে নেবে। এই জায়গাতে দাঁড়িয়ে কেবলমাত্র আব্বা যিনি বিরোধিতার শক্তি যুক্তি ছিলেন, ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। তার 7 বছরের মাথায়, কত বছর ইমাম হযরত মুআবিয়া হুজুর চালাচ্ছেন 7 বছর আগে। এই মাঝখান থেকে আব্বার শরীর তো ভালো না, কখন মারা যায় না যায়। তাহলে আব্বার যে চুক্তি করেছে ইমাম হাসান, এই ইমাম হাসানকে দুনিয়া থেকে আগে বিদায় দেয়, অন্যভাবে হয়। কি করলো হযরত ইমাম হাসান হুজুরের স্ত্রীর সঙ্গে তখন যোগাযোগ করলো। মেয়েরা সাধারণ হতো, মেয়েরা অনেক মেয়েরা, সব মেয়েরা এদের বুদ্ধি অনেক অনেক বিরাট কম। দেখবেন বাড়ির কথা কোন চাকরি মহিলা যদি এক জায়গায় হয় না, বাড়ির গোপনীয় কথা সে জায়গা থেকে বেরিয়ে যায়, সে জায়গায় বার হয়ে গেছে। ওই জন্য অনেক বুদ্ধিজীবী মানুষ বলেছে নিজের গোপন কথা বিশেষ করে স্ত্রীর সঙ্গে বলল না। বিশেষ করে আবার নিজেদের ভালোবেসেছে, আবার আমি বিরাট ভালোবেসেছে, স্ত্রী দিকে বিরাট ভালোবেসেছে। তো স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলো, লোক দিয়ে বলে পাঠালো, তখন এই দিনের বিয়ে হবে। আবার কোন রেওয়াজ এসেছে এই দিনের বিয়ে হচ্ছে। তো বলা হলো যেহেতু আমার আব্বা খলিফা, এখন খলিফা ছেলে মানে বিরাট পাওয়ার, বুঝতে পারেন? তো যদি ইমাম হাসানকে মেরে দিতে পারে তো যোদা বিনতে আশাস হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে প্রস্তাব দিলেন 1 লক্ষ দিনার সেই বাজারে দিয়ে বললেন যদি তোমার স্বামীকে তুমি দুনিয়া থেকে বিদায় করতে পারো এই টাকাটাও তুমি পাবে আর স্বামী হিসাবে এই কেউ পাবে।
হিসাবে এটিকেও পাবে। স্ত্রী আর সেইও সামলাতে পারে, সামলাতে পারে সম্ভব না। টাকা পেয়ে গেছে, আবার ওদিকে বুঝতে স্বামী হারালে স্বামী পাবে, স্বামী হারালে স্বামী পাবে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, জোড়া ইতিহাস এই পুস্তকটাকে এবারে আস্তে আস্তে চক্রান্ত শুরু করলেন। নিজের স্বামীকে জীবনের মতো দুনিয়া থেকে বিদায় করে দেবেন, নিজের স্বামীকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মানুষের মনের ভিতরে রাগ রাখতেন না, মানুষকে অত্যন্ত বিশ্বাস করতেন, মানুষের অত্যন্ত ভালোবাসতেন। আল্লাহ নবী ইমাম হাসান সম্পর্কে বলেছেন, আমার হাসান এতটা দয়ালু, এতটা দয়া, এতটা মমতা দিয়ে আল্লাহ পাক বানিয়েছেন। আমার ইমাম হাসানের দ্বারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিরাট এক ফিতনার আল্লাহ অবসান ঘটিয়ে দেবেন। নবী ভবিষ্যৎবাণী বিরাট অবসান ঘটাবে, ঘটিয়েছেন ঘটায়নি? হ্যাঁ, ফিতনা শুরু হয়েছিল ইমাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত থেকে। হযরত উসমানকে শহীদ করলো কি করে? ওই তাকাবিরা, ওই মুনাফিকরাই করলো গদিতে খেলাফতের জায়গায় দখল, জনগণ মেনে নেয়। তখন থেকে ফিতনা শুরু হলো, ফিতনা আসতেই রয়েছে। নবী বলেছেন বিরাট ফিতনার অবসান ঘটাবে আমার হাসান। কেন? সে অত্যন্ত দয়ালু, তার ভিতরে মালের লোভ নেই, তার ভিতরে কোনো অর্থের লোভ নেই, তার ভিতরে ভালোবাসা থাকবে। আমি নবী আমার, তাই ইমাম হাসান হুজুরকে দেখা গেছে নিজের খেলাফতটাকে অন্যের হাতে সঁপে করেছে, অন্যের হাতে তুলে দিয়েছে। বিশ্বাস করেছেন তাদের নিয়ে, বিশ্বাস করেছেন তার সন্তানদেরকে, ভালোবাসতেন নিজেকেও বিরাট ভালোবাসতেন। এই ঠিক আসা যাওয়া করতো হযরত ইমাম হাসানের দ্বারা আসা যাওয়া কেন করতো? আসা যাওয়া করতে 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 স্ত্রীর সঙ্গে লোক দেওয়ায় প্রস্তাব করা হলো, তোমার স্বামীকে তুমি মেরে দাও, 1,00,000 দিনারের পরিবর্তে সঙ্গে উপহার থাকবে এটি। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ছেলের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা। চিন্তা ভাবনা করলেন স্বামীকে মেরে দিতে হবে। স্ত্রীকে বিশ্বাস করতে কোনোদিন অবিশ্বাস কাউকে করতেন না। আল্লাহ